আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো অনুষ্ঠান লেগেই থাকে, একটার পর একটা। তার মধ্যে হচ্ছে পৌষ পার্বণ। পৌষ মাস তো পড়া মানেই আমরা পিঠে খেতে থাকি সকলেই, কম বেশি সকলেই বাড়িতে পিঠে বানিয়ে থাকি। আজকের রেসিপি দুধ পুলি পিঠা। আমি কিভাবে দুধ পুলি পিঠা করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নরম তুলতুলে দুধ পুলি পিঠা করে দেখাবো। কীভাবে এই দুধ পুলি পিঠা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দুধ পুলি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করতে হবে। আমি প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 বাটি মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়। খুব বেশি গুড় দিচ্ছি না, যে গুড়টা দিয়েছি এটা দিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। গুড়টা নাড়তে নাড়তে গলে গেছে অনেকটা। নারকেলের পুরটা এবার আমি তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। নারকেলের পুরটা আমি এবার ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঢেলে নিয়েছি, পুরটা ঠান্ডা করে নিচ্ছি। এবং দুধ পুলি পিঠার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে অল্প দিচ্ছি নুন। আমি এবার চালের গুঁড়োটা মাখার জন্য, পুলি তৈরি করার জন্য এবার গরম জল করে নেব। কড়ার মধ্যে জল দিয়েছি, জল দিয়ে জলটা গরম করে নিচ্ছি ভালো করে। জল গরম করে নিয়েছি। চালের গুঁড়োটা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। এইভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিয়েছি। আমি এবার পুলি পিঠেগুলো পাকিয়ে নিচ্ছি। এখান থেকে একটু করে ডো নিচ্ছি, এরকম গোল করে নেব। এবার হাতে করে মাঝখানটা একটু গর্ত মতো করে নিতে হবে। ছোটো একটা বাটির মতো তৈরি করে নিলাম। এদিকে পুর নিয়ে মুখটা এইভাবে করে পুলিগুলো আমি পাকিয়ে নিচ্ছি। আবারও একটা পাকিয়ে নিচ্ছি। আপনারা যেমন ছোট বড় সাইজের করবেন সেই রকম মতো পাকিয়ে নেবেন। আমি খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না, মাঝারি সাইজের করে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলে এটা খেতে ভালো লাগবে। এবার মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে পুলিগুলো তৈরি করে নিচ্ছি সব। এইভাবে করে দুধ পিঠে বানিয়ে দেখবেন। পিঠে ঠান্ডা হয়ে গেলেও একটা পুলিও শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। এইভাবে করে আমি সমস্ত পুলিগুলো পাকিয়ে নিচ্ছি এক এক করে। সমস্ত পুলিগুলো আমার পাকানো হয়ে গেছে। এদিকে দুধ আমি বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। আমি এটা গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছি একটু। দুধ ফুটতে আরম্ভ করেছে। পুলিগুলো দিয়ে দিচ্ছি।
হালকা করে পুলিগুলো দেওয়ার পর নেড়ে দিচ্ছি। পুলিগুলো দুধের মধ্যে সব ডুবে গেছে। দুধটা টকবক করে ফুটতে আরম্ভ করছে। আমি তলা দিয়ে আস্তে করে নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে তলার দিক দিয়ে নেড়ে দিতে হবে, নাহলে তলায় দুধটা বসে যাবে। আস্তে আস্তে জাল দিতে দিতে দেখুন পুলিগুলো ভেসে উঠছে। এবার পুলিগুলো সেদ্ধ হয়ে গেলে পুলিগুলো এইভাবে করে ভেসে উঠবে দুধের মধ্যে। আমি আবারও হালকা করে নেড়ে দিচ্ছি তলা থেকে। সমস্ত পুলি সেদ্ধ হয়ে গেছে, সব পুলিগুলো ভেসে উঠেছে। আমি এখানে খেজুরের গুড়ের পাটালি নিয়েছি। খেজুরের গুড়ের পাটালিটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আমি এখানে 250 গ্রাম মতো পাটালি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। পাটালি গুড় দিয়ে যদি পুলি পিঠে করেন আগে থেকে গুড়টা দেবেন না, তাহলে দুধ অনেক সময় কেটে যেতে পারে। পাটালি দিয়ে ফোটানোর পর দুধের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। পাটালি দিয়ে দুধ পিঠের রেসিপি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দুধ পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবেন। এইভাবে বানালে কিন্তু পুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, নরম থাকবে। দুধ পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। পিঠেটা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার ঠান্ডা করে ঢেলে নিচ্ছি।